নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। টু প্লাস V1 বা ভার্বের বেস ফর্ম, এটিকে আমরা কি বলি? ইনফিনিটিভ। ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড। জিরান্ড নাউনের মতন কাজ করে, ওয়ার্কস অ্যাজ নাউন। আর পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম বা V3। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল V3। দেখো ইনফিনিটিভ কি বলেছে? টু প্লাস V1। টু ওয়ার্ক ইজ এ গুড হ্যাবিট, টু আর ইজ হিউম্যান। আবার দেখো বাংলায় ক্রিয়ার পরে তে বোঝাতে, কোনো কিছু করতে, খেতে, যেতে, ক্রিয়া তারপরে তে, এইটা বোঝাতে আমরা ইংরেজিতে ইনফিনিটিভ ব্যবহার করি। যেমন দেখো খেতে, আই লাভ টু ইট। আই লাভ টু ইট ম্যাঙ্গোস, আমি আম খেতে ভালোবাসি। হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়। দে ওয়ান্টেড টু প্লে, তারা খেলতে চেয়েছিল। জিরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড করা হয়, আর জিরান্ড নাউনের মতন কাজ করে। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। জিরান্ডে ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, আর ইনফিনিটিভে টু প্লাস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটি জিরান্ড আর এটি ইনফিনিটিভ। আই লাভ ইটিং ম্যাঙ্গোস, এটি জিরান্ড আর এটি ইনফিনিটিভ। পার্টিসিপল, পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো এ রোলিং স্টোন, কেমন স্টোন? রোলিং। বার্কিং ডগ সেলডম বাইটস, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। কেমন কুকুর? বার্কিং ডগ। আবার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ রানিং, দে আর প্লেইং। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ক্রিয়ার পরে ইয়া যোগ, করিয়া, খাইয়া, যাইয়া, এগুলো প্রকাশ করতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এটি ব্যবহার করি। ইটিং রাইস, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে ভাত খেয়ে চলে গেল। ওয়াকিং স্লোলি, আস্তে আস্তে হেঁটে, এগুলি এক একটি নন ফাইনাইট।